একদমই মুক্তির পথে হাঙ্গামা.com, তার মধ্যেই ট্রেলার লঞ্চ এবং পেয়ে গেছে আমরা বনিদাকে। বনিদা কেমন আছো? খুব ভালো আছি এন্ড ফাইনালি ট্রেলার লঞ্চ হচ্ছে, সিনেমা রিলিজ হচ্ছে, তো আরো বেশি এক্সাইটেড আছি। একদম আউট অ্যান্ড আউট কমেডি ফিল্ম, যে ফিল্মে তোমাকে আমরা এর আগে দেখেছি, এবং এটা আবার অন্য ধরনের ছবি। কিরকম এক্সপিরিয়েন্স? খুব ভালো, বিকজ মানে বাঙাল ঘটি নিয়ে আমরা আগে কাজ করিনি, সো সেইটাকে তুলে ধরা হয়েছে এবং খুবই রিলেটেবল একটা টপিক। বিকজ মানে আমাদের এই কলকাতায় স্পেশালি মানে প্রচুর এরকম বাঙাল ঘটি আছে, যাদের মধ্যে এই ছোট ছোট যে ঝামেলাগুলো দেখানো হচ্ছে ট্রেলারের মধ্যে, সেগুলো চলতেই থাকে। যে ইলিশ না চিংড়ি, মোহনবাগান না ইস্ট বেঙ্গল, এই জিনিসগুলো খুব রিলেটেবল, এগুলো আমাদের মধ্যে চলতে থাকে। এবং মানে আমার সাইডটা যেহেতু বাঙাল দেখানো হচ্ছে, তো আমি ইন রিয়েল লাইফও বাঙাল। সো আমার বাবার সাইডটা হচ্ছে বাঙাল এবং মায়ের সাইডটা মানে আমি মাঝখানে একটা, মায়ের সাইড হচ্ছে ঘটি। বাট বাঙাল ভাষাটা ছোটবেলা থেকে শুনেছি, বাড়িতে খুব বলতো। সো সেটা খুব একটা প্রবলেম হয়নি বলতে, যখনই যে ডায়লগগুলো ছিল সেগুলোকে একটুখানি ওর যে টানে বলে সেইভাবেই বলে দিয়েছি। বাট হ্যাঁ, খুব মজা পেয়েছি বিকজ কৃষ্ণেন্দুর সাথে আমি আগেও কাজ করেছি। কৃষ্ণেন্দুদের সাথে আমরা একটা রিয়ালিটি শো করেছিলাম, চ্যাট শো করেছিলাম, সেখানে আমরা একসাথে কাজ করেছিলাম। তারপর আবারও কাজ, এবং আমি আরো অনেক স্ক্রিপ্টে কাজ করেছি। সো খুব ভালো এক্সপিরিয়েন্স। এক ছবিতে একদম একসাথে শ্রাবন্তীদি, তুমি শ্রাবন্তীদির ভাই হয়েছে তুমি, সেটা একটু অন্য ধরনের, সেটা নিয়ে তুমি? হ্যাঁ, মানে আমার দিদির ক্যারেক্টার করছে, বাট খুবই সমবয়সী দেখানো হচ্ছে, এরকম না যে বড় দিদি একটা। আমরা আগেও কাজ করেছি, আমার হিরোইন হয়েছে শ্রাবন্তী, আগে একটা আজব প্রেমের গল্প কাজ করেছিলাম। সো সেখানে একটুখানি ওই যা হয় যে এজ ডিফারেন্স দেখানো হয়েছিল 1-2 বছরে, এখানেও সেম ওরকম ভাবেই দেখানো হচ্ছে। তো খুবই ভালো এক্সপিরিয়েন্স, বিকজ ওই সময় থেকে আমাদের একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। তাছাড়াও আমাদের যখন আমরা পার্টিতে দেখা হয়, সেখানে একটা বন্ধুত্ব আছে আমাদের। সো সেই জন্য মানে কাজটা করতে সুবিধা হয়, বিকজ ওই ফ্রেন্ডশিপটা আছে, ওই বন্ডিংটা আছে। অ্যান্ড অ্যাজ এ হিউম্যান বিং খুব ভালো শ্রাবন্তী, সো সেই জন্য আরো ইজি হয়ে যায় কাজ করতে। এই যে তুমি বললে ছবিটার মধ্যে বেশিরভাগই দেখা যায় বাঙাল ঘটি একটা খুনসুটি, এই ছবিটা করতে গিয়ে তুমি কতটা খুনসুটির মধ্যে কিছু শুটিং এর কিছু যদি খুনসুটির মুহূর্ত তোমার মনে পড়ে, যেহেতু কৌশানী দি আবার শ্রাবন্তী দি একসাথে দুজন মাঝখানে একদম তুমি? একদম, মানে আমি মাঝখানে পড়েছি হচ্ছে ওদের দুজনের, কারণ ওরা দুজন, আমি যত না কথা বলি শ্রাবন্তীর সাথে, তার চেয়ে ডবল বেশি কথা হয় কৌশানীর সাথে। তো ওরা ওই খুনসুটিটা সারাক্ষণ সেটে চালিয়ে যেত এবং সারাক্ষণ গসিপ করে যেত। এখনো ইনফ্যাক্ট এখানে এসে ওরা তাই করছিল, গসিপ করছিল, আড্ডা মারছিল। তো মানে শুট কম, আড্ডা বেশি মেরেছে ওরা, এবং আমি সেটাতে জুড়েছি তাদের সাথে। ওম একটু শান্ত, একটু ভদ্র, ও হয়তো একটু আলাদা ছিল, বাট আমরা তিনজন তো এটাই করে গেছি। আর কৃষ্ণদার মানে মাথা খারাপ হয়ে গেছে আমাদেরকে হ্যান্ডেল করতে গিয়ে। সো বাট কাজ খুব ভালো হয়েছে, এরকম মিথ্যে কথা বলবো না। বাট হ্যাঁ, ডেফিনেটলি ওরা বেশি খুনসুটি একসাথে করেছে। বনিদা, এখনকার যদি আমরা ছবিগুলোর তুলনা বিচার করি, কমেডি ফিল্ম একটু কম হচ্ছে, তো সেদিক দিয়ে কি তোমার মনে হয় মানুষকে একটু কমেডি ফিল্ম দেখা উচিত, মানুষের একটু হাসা উচিত? একদমই, মানে আমরা দেখো, আমি তো স্পেশালি সিরিয়াস থাকতে ভালোবাসি না। সিচুয়েশন ওয়াইজ বা লাইফের যে স্ট্রেস থাকে, কাজের চাপ থাকে, ফ্যামিলি প্রেশার থাকে, বন্ধুদের মধ্যে কিছু প্রবলেম হলো, তো সেই প্রত্যেকটা প্রেশার থেকে বেরিয়ে একটা সিনেমা এরকম যেটাতে তুমি এনজয় করতে পারবে, এন্টারটেইন হতে পারবে। অনেকদিন পর আবার সেই কমার্শিয়াল গান আছে, নাচ করছি আমরা, ডান্স করছি, সেগুলো অনেকদিন পর ডান্স করছি, এখন আর ডান্স ভুলেই গেছি, করাই হয় না। সো সেই জিনিসগুলো, সেই এলিমেন্টগুলো আছে। সো আই থিঙ্ক অনেকদিন পর আবার, অ্যান্ড খুবই এক্সাইটেড যে এরকম ধরনের সিনেমা আবারও হচ্ছে, অ্যান্ড সেই সিনেমাগুলো কাজ করছে। বিকজ বহুরূপেও তুমি যদি দেখো, কমার্শিয়াল এলিমেন্টে ভর্তি, ডান্স আছে, অ্যাকশন আছে। খাদান যদি তুমি দেখো কমার্শিয়াল ফিল্ম, সেটাও একটা সুপার ডুপার হিট। খুবই খুশি যে এই ধরনের সিনেমা আবারও দর্শক দেখছে এন্ড অ্যাপ্রিশিয়েট করছে। তার মানে বনিদা, এই ছবিটা একদম তুমি চুটিয়ে আগের মতো নিয়েছো, যে আগের যে বনিদাকে আমরা পেয়েছি, তো সেই রকম ভাবে বেবি কিউটি পাইতে বিশেষ করে? হ্যাঁ, পঙ্কজ আমাকে প্রচুর নাচিয়েছে। মানে আমরা মোটামুটি সকালে শুরু করেছিলাম, রাত অব্দি নেচেই গেছি। বাট হ্যাঁ, আমাদের এই গানটা, ডান্সের সংটা একদিনে শুট করা, সো একটু হেক্টিক ছিল। বাট যেহেতু ওম ইজ আ ব্রিলিয়েন্ট ডান্সার, আমিও চেষ্টা করেছি ওর সাথে যতটা পা মানে মেলানো যায়, পা নাচানো যায়। আশা করছি সকলে ভালো লাগবে। একদমই বনিদা, একদম মুক্তির দোরগোড়ায়, একদম ঈদেতেই মুক্তি পাচ্ছে হাঙ্গামা.com, শেষে দর্শকদের জন্য তুমি কি বলবে? দর্শকদের জন্য এটাই বলবো যে ঈদে রিলিজ হচ্ছে হাঙ্গামা.com, সো প্লিজ তোমরা যাও, মন খুলে হাসো, মন খুলে এনজয় করো, আর এইসব টেনশন সাইডে রাখো, জাস্ট এনজয় দ্য ফিল্ম। আর আমি শিওর যে তোমরা যখন সিনেমাটা দেখবে, একদম হাসতে হাসতে সিনেমাটা দেখে বেরোবে। থ্যাংক ইউ।